আপনাদেরকে দেখাই একটু এই জায়গাটা। আমি লাইফে ফার্স্ট টাইম এখানে আসলাম। আর বাম পাশে হচ্ছে শিকদার মেডিকেল এরিয়া। ঢুকবো নাকি? যাই, শিকদার মেডিকেল এরিয়া তো একটা চক্কর দিয়ে আসি। জায়গা তো অনেক জোস। আর এখানে কি টেনিস খেলার কোর্ট। আর এটা কি ZH শিকদার ওমেন্স মেডিকেল কলেজ। এদিকে দেখি আবার আরেকটা রাস্তা। এই হোয়াট ইজ গোয়িং এভরিওয়ান, এখন কোন জায়গাতে আছে জানেন? বুড়িগঙ্গা নদীর পাড়ে। আপনাদেরকে দেখাই একটু এই জায়গাটা। আমি লাইফে ফার্স্ট টাইম এখানে আসলাম। আর কাউরে চিনি না, কিছু না, এই জন্য বেশিক্ষণ থাকবো না, বের হয়ে যায় এখান থেকে। জাস্ট আপনাদেরকে নদীটা দেখাইতে এই জায়গাতে আসছে আর কি। জোস না? ওকে, অনেক চিপা চাপার একটা জায়গা অ্যান্ড অনেক খুঁজে খুঁজে বের করছি আমি এটা আর কি। এই জায়গাতে আমি বলা যায় প্রত্যেক উইকেই আসি, কিন্তু কখনো ভিতরের দিকে আসা হয় নাই। এবং আমি আপনাদেরকে বলছিলাম যে ভিতরে এসে আমি আপনাদেরকে দেখাবো। সো আজকে ফাইনালি দেখাতে পারলাম জায়গাটা। সো এই জায়গা থেকে বের হয়ে যাই। এখানে চাইলে অনেক দূরই হাঁটা যায়, পাশেরটা পুরাটা বাদ দিয়ে দিছে। কিন্তু যেহেতু একা আসছি তাই ঘোরাঘুরি করবো না, ফ্রেন্ডদেরকে নিয়ে আসলে তখন একটু ঘুরে টুরে দেখবো। আর এই জায়গাটারে কি বলে, হাজারিবাগ কি যেন বলে, এটা পশ্চিম হাজারিবাগ মডেল টাউন। ওকে, তাহলে বের হয়ে যায় এখান দিয়া। এখানে হচ্ছে চিপা চাপা অনেক। আমি কোনো চিপা চাপাই চিনি না, তবে যেখান দিয়ে আসছে ওইখান দিয়ে বেরোই। আমি আসছি এই সাইডের একটা চিপা দিয়ে। এদিক দিয়ে গাড়ি টাড়ি ঢুকার জন্য হচ্ছে ব্লক করে দেওয়া, জাস্ট মোটরসাইকেলই ঢুকতে পারে। সামনের চিপাটা দেখলেই বুঝতে পারবেন, অনেক চিকন। যাই হোক, এটা সামনের পার্টটাকে বলা হয় হচ্ছে স্বপ্নডাঙ্গা আবাসিক এলাকা, আর এই সাইডটা হচ্ছে পশ্চিম হাজারিবাগ মডেল টাউন। এদিকে কিন্তু অনেক খোলা জায়গা এবং এই সাইডে নদী হয়তো আরো ভিতরের দিকে ছিল। এবং এখানে বালু এনে ভরাট করতে করতে এই সাইডে পুরো একটা কলোনি হয়ে গেছে। দেখছেন কিরকম চিপা, এবং এই জায়গায় কিন্তু ব্লক করে দেওয়া, অর্থাৎ রিক্সা যেন ঢুকতে না পারে। ওকে, চিপা দিয়ে বের হয়ে গেলাম। এবারে দিক দিয়ে সোজা যাব। আর একটা বাচ্চা হচ্ছে খেলনা সাইকেল চালাইতেছে। যাই হোক, আমি আপনাদেরকে বলছিলাম যে পাশে যেহেতু বুড়িগঙ্গা, এজন্য কোনো না কোনো এক সময় আমি আপনাদেরকে নদী দেখাবো। সো আজকে ফাইনালি আপনাদেরকে দেখাইলাম জায়গাটা। তবে ওইখানে অনেক আর কি আজে বাজে পোলাপান বসে থাকে, তো গ্রুপ টুপ নিয়ে একা যাওয়াটা একটু রিস্কি। এজন্যই আমি বেশিক্ষণ থামি নাই। হায়েস্ট 5 মিনিট আমি ওইখানে দাঁড়াইছি মোটরসাইকেলটা রেখে, তারপরেই বের হয়ে গেছি। তারপরে মনে করেন ব্যাগ থেকে ক্যামেরা ট্যামেরা বের করে সেট করতেছিলাম, সবাই তাকায় ছিল আর কি। চটপটিওয়ালা, চায়ের দোকানে যারা বসে আছে সবাই তাকায় ছিল, কারণ অনেক মানুষ তো, এজন্য সবার চোখে জিনিসটা পড়ে। আর আমি যখন মেইন রোডে মনে করেন ক্যামেরা সেটমেট করি, কারোর দেখার টাইম আছে? তো এজন্যই আমার কাছে এমনিই তো মনে করেন অনেক নার্ভাস লাগে। সো ওই সময় আরো নার্ভাস লাগতেছিল, এই জন্য আর থামি নাই। যদি মানুষ টানুষ কম থাকতো অথবা যদি নিজেকে একটু সেফ লাগতো, তাহলে আমি পুরাটা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাইতাম। এবং জায়গাটা অনেক সুন্দর। তার উপরে হচ্ছে বিকালবেলা আসছি তো, একটু পরে সূর্যাস্ত হয়ে যাবে, এই জন্য আরো সুন্দর লাগতেছিল। জানি না ক্যামেরাতে কেমন আসছে, কিন্তু আমার দেখতে অনেক জোস লাগছে পুরা সিনারিওটা। যাই হোক, আমি যাবো হচ্ছে জিগাতলা ট্যালি অফিসের দিকে। এজন্য একটা জায়গাতে দাঁড়ায় একটু ম্যাপ দেখা লাগবে। তাই বালু নাই এমন একটা জায়গাতে একটু দাঁড়াই। এখানে সাইডে পুরাটাই বালু। যাক, এই জায়গাতে একটু ছায়া আছে, এই ছায়াটাতে দাঁড়ায় ম্যাপ দেখি। আচ্ছা, ভিতরের দিকে অনেক প্যাচ ট্যাচ, তাহলে দরকার নেই। শিকদার মেডিকেলের সামনে দিয়ে ট্যালি অফিসের ওদিকে নেমে যাই। হয়তো একটু ঘোরা লাগবে, তারপরও ভিতরে এত প্যাচ দিয়ে যাইতে চাই না, তাহলে আমার 10 মিটারের রাস্তা 20 বার ম্যাপ দেখা লাগবে। এত প্যারা নিতে ইচ্ছা করা না। লেটস গো। ওরে, বালুর উপরে যে মোটরসাইকেল চালাইতেছি খুবই বিপজ্জনক লাগে, কারণ বালুর উপরে কন্ট্রোল ঠিক মতো হয় না, তারপরে ব্রেকও ঠিক মতো ধরে না। এবং এসব বালুতেই অ্যাক্সিডেন্ট করছিল আমার খালাতো ভাই, এবং বেরিবাদের এদিকে কই যেন অ্যাক্সিডেন্ট করছিল। সো টার্ন নিতে নিছিল না কি যেন, পরে একটা ট্রাককে দেখে ও বালুর উপরে উঠে গেছে। এবং পিছনে আরো একজন ছিল, নাকি 3 জন নিয়ে চালাইতেছিল জানো, পরে হচ্ছে 3 জন নিয়ে পড়ছে বালুর উপরে। যাই হোক, আজকের ভিডিওতে স্পেশাল কোনো টপিক না, জাস্ট হচ্ছে মেইন টপিকে হলো বুড়িগঙ্গা নদী। কারণ বুড়িগঙ্গা নদীর এত কাছে থাকি, কিন্তু অনেকদিন ধরে বুড়িগঙ্গা নদী দেখা হয় নাই, তাই গেলাম ওই জায়গাটাতে। এবং আমাকে একজন আগে বলছিল যে ওই রাস্তা দিয়ে আসলে সোজা গেলে নদী। পরে আমি চিন্তা করলাম যে একদিন যাইতে হবে, পরে আমি সোজা যাওয়া শুরু করছি। আজকে চিন্তা করছি রাস্তা খোঁজা টুজার ভিডিও রেকর্ড করে তো লাভ নাই, একদম নদীর থেকে শুরু করব। তাই একদম সোজা যাইতেছিলাম। পরে যেতে যেতে দেখি যে ডেড এন্ড আর কি, তারপরে হচ্ছে বস্তি। পরে চিন্তা করলাম কই যাই, ম্যাপ দেখলাম। ম্যাপ দেখার পরে দেখি যে সাইডের একটা চিপা দিয়ে হচ্ছে ঢুকে নদীতে যাওয়া যায়। আর বাম পাশে হচ্ছে শিকদার মেডিকেল এরিয়া। ঢুকবো নাকি? যাই, শিকদার মেডিকেল এরিয়া তো একটা চক্কর দিয়ে আসি। এদিকে কি আউটসাইডাররা ঢুকতে পারে তো মনে হয়। যাক, ভিতরে ঢুকলাম। ওয়াও, সুন্দর এরিয়া, একদম পুরা আবাসিক এলাকা। দেখি কি কি আছে এদিকে।
এখানে হচ্ছে হসপিটাল বিল্ডিং। ওকে, এদিকে মনে হয় মোটরসাইকেল গুলা রাখে। আর এখানে কি, ওয়াও, জায়গা তো জোস। কিরে ভাই, জায়গা তো অনেক জোস। আর এখানে কি, টেনিস খেলার কোর্ট। আর এটা কি, ZH শিকদার ওমেন্স মেডিকেল কলেজ। এদিকে দেখি আবার আরেকটা রাস্তা। এখান দিয়ে কি উঠা যাওয়া যায় নাকি? রাস্তাটা তো আপহিল, উপরের দিকে যেতেছে। কি ব্যাপার, এখান দিয়ে কই যায়? ও, এখান দিয়ে তো মেইন রোডে উঠা যায়। ওয়াও, যাক, মেইন রোড এদিক দিয়ে উঠবো না, অন্য দিক দিয়ে আসবো, আবার ঘুরি। ভাই জায়গা তো অনেক সুন্দর। আজকে নদী দেখাটাও ওয়ার্থ ইট, আর শিকদার মেডিকেলের এরিয়ার ভিতরে ঢোকাটাও ওয়ার্থ ইট। সোজা মনে হয় যাওয়া যায় না, কারণ এটা মেয়েদের হল। আই ডোন্ট নো, ওই রাস্তা দিয়ে ফেরত যাই। নাইস নাইস। আরে একটা স্পিড ব্রেকার খেয়ালই করি নাই, মোটরসাইকেল লাফ দিয়ে উঠছে। আবার হসপিটাল বিল্ডিং এ ব্যাক করলাম। তারপরে তারপরে কই যাওয়া যায়? ডান সাইডটাতে যাই নাই, দেখি তো ডান সাইডে কি আছে। তারপর আবার মেইন রাস্তা দিয়ে বেরোয় যাবো। ডান সাইডে মনে হয় একটা মসজিদ। আমি নিজে এদিকে আসছিলাম, আগের বছর এখানে আসছিলাম। ইয়াস, ডান সাইডে হচ্ছে মসজিদ। আমি নিজে আগের বছরে হচ্ছে এই জায়গাটাতে আসছিলাম, কারণ আমার একটা ফ্রেন্ড, ওর বিয়ে ছিল আগের বছরে। ও হচ্ছে চুয়েটের টিচার, ওর হাজবেন্ডও চুয়েটের টিচার। এই জায়গাটাতে হচ্ছে আমি আসছিলাম বিয়েতে। যাই হোক, এই সাইডে আর কিছুই নাই। এইদিকে হচ্ছে সরকারি কোয়ার্টার আর কি, ওদের থাকার জন্য। আর এই সাইডে কি আছে, ইমার্জেন্সি ইউনিট, জরুরি বিভাগ। ওকে, আর এই যে হচ্ছে মসজিদ। ও, মসজিদ তো জোস। ওরে ভাই, অনেক সুন্দর করে বানানো মসজিদ। ক্যামেরাতে পুরোটা আসতেছে তো মনে হয়। ওয়াও, থাক, ভিতর আর না যাই, আরেকদিন আসবো না। আমি এখন মেইন রোড দিয়ে চলে যাই। যাক, এরকম জিনিসগুলো ভালোই লাগে আর কি। আপনি পাবলিক ট্রান্সপোর্ট যদি ইউজ করেন, মনে করেন বাসে করে অথবা সিএনজিতে করে কোথাও যাইতেছেন, আপনার কখনোই এই জিনিসগুলো করা হবে না। এজন্য নিজস্ব একটা সাইকেল অথবা মোটরসাইকেল অথবা গাড়ি, নিজস্ব ভেহিকেলের একটা আলাদা ফিল আছে আর কি। আপনি যখন যেখানে ইচ্ছা চলে আসতে পারবেন, ভিজিট করতে পারবেন। এই যে আমি রাইড করতেছি, রাইড করতে করতে হঠাৎ করে আমার কাছে মনে হয়েছে আচ্ছা যা দেখি তো কেমন, পরে আমি ঢুকে গেলাম। কিন্তু আপনি যদি একটা বাসে বসে থাকতেন, তাহলে বাস কি জীবনও ওই জায়গাতে ঢুকতো? এবং তখন আপনার নামতেও ইচ্ছা করতো না। হয়তো আপনার মনে মনে ইচ্ছা করতেছিল যে আচ্ছা জায়গাটা গিয়ে দেখি, কিন্তু বাস থেকে নেমে তারপর আবার ভিতরে যাবেন, পরে আবার বাস পাবেন নাকি পাবেন না, এই সব কাহিনী আসলে নিজস্ব ভেহিকল না থাকলে এক্সপ্লোরেশন করাটা যায় না। যদিও আমি লাইফে এক্সপ্লোর করছি খুবই কম, লাইফে ট্যুরও দিছে খুবই কম, কিন্তু এখন হঠাৎ করে বিভিন্ন জায়গাতে গেলে এক্সপ্লোর করতে ইচ্ছা করে। যদিও একা একা যাওয়াটা বিপজ্জনক, ঢাকার সিকিউরিটির অবস্থা খুবই খারাপ, তারপরও ফিলস গুড। যেমন এই যে আজকে বুড়িগঙ্গা নদীর সামনে চলে গেলাম, পুরাই একা একা, এবং কোনো মানুষের চিনি না, কিছু না। এই রে, রিক্সা থেকে লাল শাক পড়ে গেছে। লাল শাক পড়ছে, যাক রিক্সাওয়ালা খেয়াল করছে। যাই হোক, বুড়িগঙ্গা ভিজিট করলাম, সুন্দর একটা জায়গা। শিকদার মেডিকেল ভিজিট করলাম, ওটাও সুন্দর একটা জায়গা, ভাল লাগলো। কারণ বেড়িবাঁধের এদিকে ধুলার ভিতরে এসব জায়গা যে আছে, নিজে নিজে খুঁজে না বের করলে বোঝাই যায় না। সো এখন ট্যালি অফিস মোড়ের সামনে চলে আসছি। প্রচুর ধুলা খাইছি, প্রচুর রাস্তার ভিতরে লাফাইছি মোটরসাইকেল নিয়ে ভাঙ্গাচুরাতে। এখন আবার ব্যাক করব হচ্ছে ওই মসজিদটারে কি বলে, ট্যানারির মোড় মসজিদ বলে মনে হয়, ওই জায়গাটাতে ব্যাক করব। সো মোটরসাইকেলে 8187 কিলোমিটার ডান। আর আমি যদি ট্রিপ এতে যাই, ট্রিপ এতে হচ্ছে 122 কিলোমিটার। ওই যে আগের দিন আমি 300 ফিট গেলাম না, তারপরে পূর্বাচল জিন্দা পার্ক ট্যুরে গেলাম। সো ওই দিন তো হয়েছিল 70 কিলোমিটার। ওই দিনই হচ্ছে আমি জিরোর থেকে অন করছিলাম। তার আগে আরো 72 কিলোমিটার ছিল, 72 কিলোমিটারকে আমি জিরো করছিলাম। তাহলে এখন হচ্ছে 122, 122-এর সাথে 72 যোগ করেন, তাহলে কত হয়? 194 আই গেস। তাহলে 194 কিলোমিটার রাইড করার ডান, তেল ভরার পর থেকে। সো যখন আমি ওই যে কি খান পাম্প জানো, সাদেক খান পাম্পে তেল ভরছি, তখন থেকে জিরো করছিলাম। সো ওইটার পরে বলা যায় 194 কিলোমিটারের মতো। আরো 2-3 কিলোমিটার অ্যাড করা যায়, কারণ একদম পাম্পের থেকে শুরু করি নাই, পরে বাসায় গিয়ে শুরু করছিলাম। সো বলতে পারেন অলমোস্ট 200 কিলোমিটারের মতো রাইড হয়েছে। এবং মোটরসাইকেলে আরো 1, 2, 3, 4 দাগ ফুয়েল আছে। সো যখন 3 দাগে নেমে আসবে, তখন আমি আবার তেল ভরতে যাব, তারপরে দেখবো মাইলেজ কেমন আসে। সো মাঝখানে যেহেতু একটা 300 ফিটের রাইড দিছি, এজন্য মাইলেজ একটু বাড়তে পারে। যদিও 300 ফিট ছাড়া বাকি সবগুলা রোডই ছিল একদম পুরাই ভাঙ্গা চূড়া এবং ফার্স্ট গিয়ারে চালানোর মতো রোড। এই যে দেখেন, এখানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে চালাইতেছি, এবং বলা যায় আমার সারাদিন এমনিই চালানো লাগে। এই যে ব্যাটারি রিক্সা অথবা পায়ে চালিত রিক্সা যেটাই হোক, তাদের পিছনে পিছনে এরকম ভাবে ফার্স্ট গিয়ারে সারাদিন চালাই। আজকের ভিডিও এখানেই শেষ করি। জাস্ট বুড়িগঙ্গার পাড়ের একটা রাইড ছিল, এবং হচ্ছে তারপরে শিকদার মেডিকেলে একটু ঘুরে আসলাম। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. So see you in the next one. ভালো থেকে সাবধানে রাইড করেন। টাটা।